আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই অনেক সময় ড্রাইভ রেট আপনি চেঞ্জ করেন, নোটিফিকেশন আসে, তো এটা আবার খুঁজে খুঁজে বের করা লাগে। তারপর যদি সহজ সিস্টেম থাকতো, আসলে সহজ সিস্টেম আছে, আপনারা অনেকে বুঝেন না। আর যারা বিভিন্ন টেলিকমের অ্যাপস চালান, তাদের জন্য তো মানে কোনো ব্যাপার না, বুঝতে পারেন। তো আমি এই সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, একটা ড্রাইভ আমি রেট চেঞ্জ করছি, ঠিক আছে? এটা হলো আপনার বাংলা লিঙ্কের একটা ড্রাইভ, আমি রেট চেঞ্জ করছি, কিন্তু এখানে জাস্ট আমি চেঞ্জ করছি, তো নোটিফিকেশন আসছে কিন্তু এখানে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তার জন্য আপনার বাংলা লিঙ্ক অপশনে যাই দেখতে হবে। তো তার আগে আমি একটু দেখাই যে দেখেন, এই যে ড্রাইভ যে অপশন আছে, এখানে যখন আপনারা ঢুকবেন, তো প্রতিটা অপারেটর ধরুন আমি জিপিতে ক্লিক দিছি। হুম, তো এখানে তো এই যে দেখেন, এখানে অল মিনিট এগুলো কি আপনারা খেয়াল করছেন? এরকম করে কিন্তু এখানে দেখেন ইন্টারনেট, তারপরে বান্ডেল, এরকম অপশনগুলোতে যখন ক্লিক দিবেন, এগুলো সাজানোই আছে। এখন অল দিলে তো যত ড্রাইভ আছে এগুলো সব ভাই এখানে শো করবে, ঠিক আছে? সব শো করবে এখানে। হ্যাঁ, এখন মনে করেন ব্যক্তিগত দিক থেকে আপনার একটা ড্রাইভ এখানে প্রয়োজন। তো ধরেন বিভাগ ভিত্তিক যে ড্রাইভগুলো আছে, আমি এগুলো বাংলাতেই বেশিরভাগ লিখে দেই। ধরুন আমি এখানে লিখলাম ময়মনসিংহ, লিখে সার্চ দিবেন, সার্চ দিলাম। এরকম আপনিও সার্চ দিবেন, এরকম ময়মনসিংহের যে অফারগুলো এখানে আসবে। ধরেন আমি এখানে ঢাকা লিখে সার্চ দিলাম, এখানে ক্লিক দিলাম, দেখেন ঢাকার যে ড্রাইভগুলো আছে এখানে শো করতেছে। প্রতিটা বিভাগের ড্রাইভগুলো এভাবে আপনি যখন লিখে সার্চ দিবেন, হ্যাঁ, তখনই আপনার এখানে শো করবে। দেখেন আমি রংপুর লিখে সার্চ দিলাম, মানে এটা হলো সহজ পন্থা। তারপরে যদি এরকম লেখেন, ধরেন আপনি গিফট প্যাক লিখবেন, তো গিফট প্যাকের ক্ষেত্রে আমি এরকমই দিয়ে রাখি। ধরেন আমি এখানে দিলাম জিপি 50 জিবি। আজকে ড্রাইভ রেটটা তো সব জায়গায় বেশি, মাসের শুরু, সব জায়গায় বেশি। তো এই যে এরকম লিখলাম আমি 50 জিবি প্লাস ধরুন 200 লিখলাম। এরকম লিখে সার্চ দিলেও এই যে মিনিটগুলো এসে পড়বে এখানে। তখন আপনারা এখান থেকে ক্লিক দিয়ে আপনারা ড্রাইভ হিট করবেন। তো এই জিপি গেল। এরপরে দেখেন প্রতিটা অপারেটর এরকমই, যে রবিতে ঢুকলেন, অলে ক্লিক দিলে এগুলো সব শো করতেছে। মিনিটে ক্লিক দিলে এরকম শো করবে। ইন্টারনেটে ক্লিক দিলে, তো এরকম করে আপনারা সহজভাবেই করতে পারেন। তারপরে যে ড্রাইভটা আপনারা হিট করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে লিখতে পারেন যে এখানে লিখলাম যে আমি 639, বা এরকম সংখ্যা লিখলেও হবে। হ্যাঁ, শুধু এমন নয়, সংখ্যা লিখলেন এরকম হয়ে গেল, বা লিখলেন 999, এরকম হয়ে গেল। মানে যেটা লিখবেন রেগুলার যে মূল্য আছে সেটা লিখলেও হবে। হ্যাঁ, শুধু ওই পরিপূর্ণ লিখতে হবে না। যেখানে জিপির ক্ষেত্রে আমি দেখাই, ধরুন আমি এখানে লিখলাম 818। তো 818 লিখলে 818-র যে জিপি অফারগুলো আছে এগুলো সব শো করবে। এখন আপনি যদি 999 লেখেন, তো এখানে শো করবে। মানে একদম সহজ ভাই। অনেকে আপনারা এগুলো ঘাটাঘাটি করেন না, তার জন্য যে এয়ারটেলও যা লিখবেন ঠিক এরকমই আসবে। এই যে এখানে অলে ক্লিক দিবেন, সব শো করতেছে, মিনিট, ইন্টারনেট, বান্ডেল, এরকম লেখা আছে। হ্যাঁ, আপনারা এখানে যা লিখবেন সেটাই আপনি এখানে মানে হবে আর কি। তো একটু খেয়াল করে আর কি করলে হবে। এই যে আমি একটু আগে যে বাংলা রেটটা চেঞ্জ করলাম, এরকম অনেক সময় আমি রেট চেঞ্জ করলে আপডেট আসে। তো আপনারা এখান থেকে খুঁজবেন, যেহেতু এই 419 আমি চেঞ্জ করছি, এখানে 315 টাকা দেওয়া আছে, এটা প্রথমে দেওয়া আছে। তো যে প্যাকেজটা আমি চেঞ্জ করব, নোটিফিকেশন আসলে আপনারা ওইখানে যায় আপনারা সার্চ দিবেন। ধরুন আমি এখানে সার্চ দিলাম 619, এরকম লিখলাম। তো দেখেন এখানে এসে গেল। তো একদম সহজ ব্যাপার, এত খোঁজাখুঁজি করে এত কষ্ট করবেন কেন? সিম্পলভাবে এখানে লিখবেন, অথবা যে রেট যদি একবার বুঝেন সেগুলো এখানে দিয়ে রাখবেন। তারপরে ধরেন আমি লিখলাম হলো 998, এই যে 998 লিখে সার্চ দিলাম, এরকম এসে গেলো। প্রতিটা ড্রাইভের রেগুলার মূল্য লিখেও যদি আপনারা সার্চ দেন এসে যাবে। একটু যদি ভাই মানে এটা ঘাটাঘাটি করেন তাহলে সহজ। এর চেয়ে সহজ আর কি আছে? এই আপডেট অ্যাপসটা অনেক সুন্দর ভাই। হ্যাঁ, মানে আপনারা একটু ঘাটাঘাটি কম করেন, তো এই জন্যই আর কি বুঝতে অসুবিধা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন ইনশাল্লাহ।